অনুপাত বি সমান এ অনুপাত সি। তো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বি বাই এ, এবং এখানে লিখতে পারবো এ বাই সি। অর্থাৎ আমি এখানে লিখতে পারবো যে এ স্কয়ার সমান হচ্ছে বিসি। তো এখন আমরা অপশনে দেখি, প্রথম অপশনটাতে বলছে এ স্কয়ার সমান বিসি। তো এ স্কয়ার সমান বিসি এটা আমার এক নম্বর অপশনে দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই রাইট। এরপর দুই নম্বর অপশনটাতে বলছে যে বি বাই এ, বি বাই এ, এবং এখানে বলছে সি বাই এ। যেহেতু সি বাই এ আছে, এটা আমাদের দুই নম্বর অপশনটাতে সিটা উপরে আছে, এটাকে নিচে দেওয়া আছে, এটা কখনো সম্ভব না। যার কারণে আমরা বলতে পারবো দুই নং অপশনটা আমাদের হবে না। যেহেতু এটা বহুপদী, আমি বুঝতে পারতেছি আমার একটা অপশন কেটে গেছে, যার কারণে আর প্রত্যেকটাতে দুটো দুটো করে অপশন যেহেতু দেওয়া আছে, তাহলে আমি অনায়াসে বলতে পারবো এটার উত্তর হবে 1 এবং 3। 1 এবং 3 এটার হবে হচ্ছে রাইট অ্যান্সার। বহি লেখাটা থাকে তাহলে আমি ব্যাসার্ধগুলোকে প্লাস করে দেব, তাহলে আমাদের অ্যান্সার হবে। যেহেতু আমাদের এই প্রশ্নটাতে বলছে বহি স্পর্শ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5। এভাবে করে পরীক্ষার হলে জাস্ট যোগ বিয়োগ করে আমি এটা অ্যান্সার বের করতে পারবো, এর চেয়ে সহজ আসলে পদ্ধতি হয় না। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও আপুরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে বিগত সালে যে কয়েকটা বোর্ডে প্রশ্ন এসেছিল, সেখান থেকে আমরা কয়েকটা বোর্ডের এমসিকিউ প্রশ্ন ইতিমধ্যে আলোচনা করেছি, এবং আজকে সেই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। 22 নম্বর প্রশ্নটাতে দেখি, এখানে বলছে একটা চিত্র দেওয়া আছে এরকম, সেই চিত্রটাতে বলছে যে আয়তক্ষেত্রের দাগান্বিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এই আয়তক্ষেত্রের মধ্যে আবার একটা বৃত্ত দিয়ে রাখছে। এরপরে বলছে যে দাগ দাগ যে রেখাগুলো আছে কিংবা গারদে চিহ্ন রেখাগুলো আছে, এটার মান বের করতে বলছে আমাদের। তো এটার মান বের করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে বড় কোনটা জিনিস ছোট কোনটা জিনিস এটা আগে বুঝতে হবে। আমরা বুঝতে পারতেছি এখানে একটা আয়ত হচ্ছে বড় দেওয়া আছে, এই আয়তের মধ্যে একটা বৃত্ত দেওয়া আছে। তাহলে এটা আমরা বের করতে পড়তে হবে, প্রথমে হচ্ছে আয়তের ক্ষেত্রফল আগে আমাকে বের করতে হবে। তো আয়তের ক্ষেত্রফল আমরা কি জানি, আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 10, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি হবে হচ্ছে 60। এরপর একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটা খেয়াল করো তো, এটা যদি বৃত্ত হয়, আমরা জানি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য মানে প্রস্থটা সবসময় কি থাকে, সমান সমান এবং সমান্তরাল যেহেতু, তাহলে এটা হচ্ছে আমাদের 6। তো এটা যদি 6 হয়, এটা হচ্ছে ডি এর মান 6, ডি এর মান যদি 6 হয়, আর এর মান কত হবে, তাহলে 6/2 অর্থাৎ 3। তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার যদি হয়, তাহলে পাই গুণন 3 এর উপর স্কয়ার, অর্থাৎ পাই 9। পাই 9 করলে যেটা হবে, সেই মানটাকে আমাদের পাই 9 করলে আমাদের, অর্থাৎ যদি পাই এবং হচ্ছে 3 এর উপরে স্কয়ার দেই, তাহলে পাই 9 করলে আমাদের আসে হচ্ছে 28.27। এখন এটাকে জাস্ট মাইনাস করলেই আমরা যে দাগান্বিত অংশ আছে সেটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আসবে হচ্ছে 31.725। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা দেখি আমরা কোন জায়গায় অপশনে আছে, দেখো খেয়াল করে, এখানে খ নাম্বার অপশনটাতে, খ নাম্বার অপশনটা আমাদের রাইট অ্যান্সার হবে, কিন্তু এখানে 3 দেওয়া আছে। তো কখন এটা 3 হয়, আমরা জানি দশমিকের পর আমরা যে কয়টা সংখ্যা নেব, এর যেহেতু আমাদের এখানে অপশনে 2 ঘর পর্যন্ত দেওয়া আছে, তো 3 নম্বর ঘর, এই যত ঘর পর্যন্ত নেব তার পরের ঘর 5 কিংবা 5-এর চেয়ে যদি বড় হয়, তাহলে পূর্ববর্তী যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার সাথে 1 যোগ করে দিতে হবে। তো যেহেতু এখানে আমাদের 2 দেওয়া আছে, তাহলে এর সাথে 1 যোগ করতে হবে। কেন? কারণ এখানে 5 কিংবা 5-এর চেয়ে বড় সংখ্যা আছে। যেহেতু 5 আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে, 3, যার কারণে এখানে 3 হবে। এরপর 23 নম্বর যে প্রশ্নটা আছে, 23 নম্বর প্রশ্নটা এটা অনুপাত সমানুপাত থেকে তোমাদের দিয়েছে। তো এখানে বলছে যে বি এ সি এটা যদি একটা ক্রমিক সমানুপাত হয়, বলছে বি এ সি ক্রমিক সমানুপাত যদি হয়, এই ক্রমিক সমানুপাত মানে কি বুঝবো, মাঝখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা 2 বার থাকবে। অর্থাৎ এটা থেকে আমরা লিখতে পারবো যে এ অনুপাত বি সমান এ অনুপাত সি। তো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বি বাই এ, এবং এখানে লিখতে পারবো এ বাই সি। অর্থাৎ আমি এখানে লিখতে পারবো যে এ স্কয়ার সমান হচ্ছে বিসি। তো এখন আমরা অপশনে দেখি, প্রথম অপশনটাতে বলছে এ স্কয়ার সমান বিসি। তো এ স্কয়ার সমান বিসি এটা আমার 1 নম্বর অপশনে দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই রাইট। এরপর 2 নম্বর অপশনটাতে বলছে যে বি বাই এ,
বি বাই এ এবং এখানে বলছে সি বাই এ। যেহেতু সি বাই এ আছে, এটা আমাদের 2 নম্বর অপশনটাতে সিটা উপরে আছে, এটাকে নিচে দেওয়া আছে, এটা কখনো সম্ভব না। যার কারণে আমরা বলতে পারবো 2 নং অপশনটা আমাদের হবে না। যেহেতু এটা বহুপদী, আমি বুঝতে পারতেছি আমার একটা অপশন কেটে গেছে, যার কারণে আর প্রত্যেকটাতে দুটো দুটো করে অপশন যেহেতু দেওয়া আছে, তাহলে আমি অনায়াসে বলতে পারবো এটার উত্তর হবে 1 এবং 3। 1 এবং 3 এটার হবে হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে যদি আমরা একটু 3 নম্বরটাকে ট্রাই করে যাই, 3 নম্বর অপশনটাতে এখানে বলছে যে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ আমরা যদি এটাকে উল্টা দেই তাহলে কি আসবে যে a বাই বি এবং c বাই a। এটাকে যদি লিখি এখন যোজন বিয়োজন করি তাহলে a প্লাস বি আসবে, a মাইনাস বি আসবে, এবং এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে আসবে হচ্ছে c প্লাস a এবং c মাইনাস a। এটা যেহেতু আমাদের অপশনে দেওয়া আছে, তাহলে আমি বলতে পারবো যে এই অপশনটাও ঠিক আছে। তো আসলে আমরা মানে পরীক্ষার হলে এত কিছু করব না, আমি যখন একটা অপশনকে কাটতে পারবো তাহলে আর অন্য অপশনটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। কেন দরকার নেই? কারণ আমার অপশনে প্রত্যেকটাতে দুটো দুটো করে দেওয়া আছে। যেহেতু প্রত্যেকটাতে দুটো করে দেওয়া আছে আর আমি একটা অপশন কেটে ফেলছি, তাহলে ওই অপশনটা বাদ দিয়ে বাদ বাকি যে দুটো অপশন আছে সেই দুটো হবে আমাদের অ্যান্সার। এভাবে করে আমরা খুব সহজে এই প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। এরপর 26 নম্বর অঙ্কটাতে যদি আমরা একটু যাই, 26 নম্বর অঙ্কটাতে খুবই সহজ। সেটা হচ্ছে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্তকে পরস্পর যদি বহিঃ স্পর্শ করে, তাহলে বহিঃ স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আমি এর আগেও তোমাদের বলছিলাম যদি এইটা প্রশ্ন দুটো ভাবে আসতে পারে, একটা হচ্ছে বহিঃ স্পর্শ আর একটা হচ্ছে অন্তঃস্পর্শ। তো বহিঃ স্পর্শ যদি আসে, তো এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখতে চাই, তাহলে এটা যদি 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হয় বৃত্ত একটা, আর এটা যদি হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আর একটা হচ্ছে বৃত্ত হয়, তাহলে আমাকে বের করতে বলছে যে এই বৃত্তে এই এ প্রান্ত এবং এই বৃত্তের এই যে বি প্রান্ত, এই দুটার মাঝখানে যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কতটুকু হবে সেটা বের করতে বলছে। তো এটা হচ্ছে বহিঃ স্পর্শের ক্ষেত্রে। আবার বহিঃ স্পর্শের ক্ষেত্রে আর হচ্ছে অন্তঃস্পর্শের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চায়। এটা যদি বড় বৃত্ত হয় এবং এটা যদি হচ্ছে ছোট বৃত্ত হয়, তাহলে প্রশ্নটা থাকে এমন যে এটা যদি বড় বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটা ধরলাম হচ্ছে 3 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত যেটা সেটা ধরলাম হচ্ছে 2 সেন্টিমিটার। এটাকে হচ্ছে অন্তঃস্পর্শ। দেখো এটা বড় বৃত্তের ভিতরে স্পর্শ করছে, যার কারণে এটার নাম হচ্ছে অন্তঃস্পর্শ। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে বহিঃ স্পর্শ, অর্থাৎ বাহিরে স্পর্শ করছে। যদি এই ধরনের প্রশ্ন আসে, তো আমরা তো এইভাবে করে চিত্র আর্ট করলেও খুব সহজে এটার অ্যান্সার বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটার উত্তর হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমাদের যেহেতু বহিঃ স্পর্শের কথা বলছে এবং মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, তাহলে দুটাকে আমরা যোগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। পরীক্ষার হলে কি আসলে আমরা এত কিছু করব না? পরীক্ষার হলে আমরা খেয়াল করব আমাদের প্রশ্নে কি আছে। যদি থাকে অন্ত, তাহলে যে ব্যাসার্ধ গুলো দেওয়া থাকবে সেই ব্যাসার্ধ গুলাকে মাইনাস করে দেবো, অর্থাৎ 3 - 2 = হচ্ছে 1। আর যদি বহিঃরেখাটা থাকে তাহলে আমি ব্যাসার্ধ গুলাকে প্লাস করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হবে। যেহেতু আমাদের এই প্রশ্নটাতে বলছে বহিঃ স্পর্শ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5। এভাবে করে পরীক্ষার হলে জাস্ট যোগ বিয়োগ করে আমি এটা অ্যান্সার বের করতে পারবো। এর চেয়ে সহজ আসলে পদ্ধতি হয় না।